নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি পোস্ত দিয়ে পুনকো শাক। এক আটি পুনকো শাক আমি খুলে নিলাম। এবার দেখুন, এই পুনকো শাক খুব নরম হয়। শুধু আমি নরম অংশটা ভেঙে নেব আর ডাঁটাটা ফেলে দেব। শুধু পাতাগুলোকে সুন্দর করে বেছে নিতে হবে। আমি কিভাবে বেছে নিচ্ছি দেখুন। একটা একটা করে নিয়ে ভালো করে নরম অংশটা ভেঙে নিচ্ছি আর পাতাগুলো বেছে নিয়ে ডাঁটাটাকে ফেলে দেবো। ডাঁটাটা দিলে শাকটা খেতে ভালো লাগবে না, ওই জন্য ডাঁটাটা ফেলে দিতে হবে। সব কটা শাক আমার বাছা হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ডুমো ডুমো করে আলুটা একটু ছোটো ছোটো করে কাটতে হবে। কাঁচা লঙ্কা নিয়েছি আর পোস্ত নিয়েছি। এই দিয়ে আমি শাক পোস্তটা তৈরি করব। এবার দেখুন, কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলেই শাকটা হয়ে যাবে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য কালো জিরে। ফোড়নটা ভালো করে হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা খুব অল্পই দিতে হবে। এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। এবার নিয়ে নিলাম মিক্সিং জার। এতে পোস্তটা আমি পেস্ট করে নেব। পোস্তটা কিভাবে পেস্ট করছি দেখুন। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। শুকনো পোস্তটা জল না দিয়ে একবার আমি পেস্ট করে নিলাম। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একবার যদি শুকনো পোস্তটা ঘুরিয়ে নেওয়া হয় তাহলে পোস্তটা ভালো পেস্ট হয়। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এবার ঢাকাটা খুলে দিলাম। আলুটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দেবো। আলুটা একটু ভালো করেই ভাজতে হবে। এবার দিয়ে দেবো শাকটা বেশি কোচাবার দরকার নেই, নরম শাক আমি অল্প কুচিয়েছি দেখুন। আলুর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলু আর শাক মিশিয়ে নেব। আর এই শাকটা থেকে যে জলটা বেরোবে সেটাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। শাকটা দেখুন দিতে দিতেই মজে গেল। এবার একবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। দেখুন 2 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। শাকটাও মজে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পোস্তর মিক্সিং ধোয়া জল একটু দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আলু, শাক আর পোস্ত মিশিয়ে দেব। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছেন, ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখুন শাকটা আমি নেড়েচেড়ে শুকিয়ে ফেলেছি। একটু শুকনো শুকনো করে ভাজতে হবে, তাহলে শাকটা টেস্ট হবে। সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা আমি আলু ভাজার সময় দিয়েছিলাম, ওই জন্য আগে দিইনি। শাকটা মজে যাওয়ার পরই লবণটা দেবেন, তাহলে লবণের পরিমাণটা ঠিক থাকবে। সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা যদি আপনারা না খান দেবেন না, শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে, ওই জন্য একটু চিনি দিলাম সামান্য। ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। শাকটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন। আর খেতেও খুব টেস্টি হবে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে আপনারা বাড়িতে এটা করতে পারেন, খেতে আশা করি ভালো লাগবে। দেখুন একটা বাটিতে আমি শাকটাকে তুলে নিলাম। এবার আমি পরিবেশন করব। সব শাকটা আমার তোলা হয়ে গেল। নিরামিষ দিনে এরকম শাক পোস্ত খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।